সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, রিসেন্টলি একজন আমাকে এরকম কমেন্টস করেছেন যে কোন ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করলে ফর্সা হতে পারবেন এবং ত্বক ভালো থাকবে। চলুন জানাচ্ছি সব কিছু। কোন ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহার করলে আপনারা ফর্সা হতে পারবেন সেটা থেকেও সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফর্সা বা কালো এই দুটো রঙের পেছনে কারণ কি। এই দুটো রঙের পেছনে কারণ হচ্ছে যে মেলানিন এক ধরনের উপাদান, যাদের শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকে তাদের গায়ের রঙটা হয় শ্যামলা বা কালো বর্ণের, আর যাদের শরীরে মেলানিনের পরিমাণ কম থাকে তাদের স্কিনটা হয় ফর্সা বা উজ্জ্বল। এবং ত্বক ভালো রাখার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক জীবনযাপন করা, নিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাস এবং তার পাশাপাশি একটা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করা। এবারে সব কিছু একসাথে কিভাবে ব্যালেন্স করবেন বা কিভাবে সব কিছু একসাথে পাবেন, সব একসাথে ব্যালেন্স করার জন্য পাওয়ার জন্য যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে, প্রথমেই বলেছি যে ফর্সা হওয়ার জন্য বা কালো হওয়ার জন্য যে উপাদানটা দায়ী সেটা হলো মেলানিন। যাদের ত্বকে মেলানিনের পরিমাণ কম তারাই আসলে ফর্সা বা ফেয়ার বা উজ্জ্বল। এখন অবশ্যই আমাদের যেটা করতে হবে, ফর্সা হওয়ার জন্য প্রথমেই মেলানিনটাকে কমিয়ে আনতে হবে। মেলানিনের মাত্রা কমানোর জন্য কি করবেন? মেলানিনের মাত্রা কমানোর জন্য এবং ত্বককে খুব ভালো রাখার জন্য অবশ্যই আমাদেরকে বাহিরে যাওয়ার আগে সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। সানস্ক্রিন ব্যবহার করতে হবেই হবে, এটার কোনো বিকল্প নেই। কারণ আমরা কিন্তু একটা দীর্ঘ সময় বাহিরে থাকি, যারা আমরা স্কুল কলেজে পড়াশোনা করি বা চাকরি করি তাদেরকে একটা দীর্ঘ সময় কিন্তু বাহিরে থাকতে হয়। এছাড়া যারা বাহিরে যাতায়াত রেগুলারলিও করতে হয়, যেমন বাচ্চাকে নিয়ে আপনি হয়তো স্কুলে যাচ্ছেন, এই টাইপের বাহিরে যেতে হলে অবশ্যই আপনাকে সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। কারণ সূর্যের যে ক্ষতিকর বেগুনি রশ্মিটা রয়েছে এটা আমাদের শরীরে মেলানিন উৎপাদনকে বাড়িয়ে দেয়, আর যার ফলে দেখবেন যে অনেক সময় বা যারা দীর্ঘমেয়াদী সূর্যের আলোতে থাকে তারা ফর্সা হলেও এক ধরনের কালচে ভাব তাদের স্কিনে দেখা যায় বা তারা কালো হয়ে যায়। তাই অবশ্যই বাহিরে যাওয়ার আগে আপনাদেরকে সানস্ক্রিনটা ব্যবহার করতেই হবে। সানস্ক্রিনটা অবশ্যই একটা ভালো মানের সানস্ক্রিন চুজ করবেন, আপনার স্কিনের টাইপ অনুযায়ী আপনি সানস্ক্রিন ব্যবহার করবেন। সানস্ক্রিন কেনার ক্ষেত্রে খেয়াল রাখবেন সেটা যেন UV 50 হয়, UV রশ্মিটা 50+ হয়, তাহলে সবথেকে বেশি ভালো হবে। আর যখন আপনারা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন তখন সঠিক পরিমাণে অ্যাপ্লাই করবেন। সানস্ক্রিন আপনি লাগিয়ে বাহিরে চলে গেলেন, সঠিক পরিমাণটাকে আপনি মেনটেন করলেন না বা সানস্ক্রিন বাঁচানোর জন্য অল্প অল্প ব্যবহার করলেন, তাহলে এই সানস্ক্রিন কোনো কাজ করবে না। তখন শুধু আপনি ব্র্যান্ডকে দায়ী করলেও চলবে না। আপনার সানস্ক্রিনটা যদি পাতলা টাইপের হয়ে থাকে, একটু লোশনের মতো হয়ে থাকে, তখন সেক্ষেত্রে আপনাকে পুরো 3 আঙ্গুল সানস্ক্রিন ব্যবহার করতে হবে। 3 আঙ্গুল মানে পুরো 3 আঙ্গুল সানস্ক্রিনে নিয়ে পুরো মুখের মধ্যে ডট ডট করে অ্যাপ্লাই করবেন। আর আপনার সানস্ক্রিনটা যদি একটু মোটা বা ক্রিমের মতো হয়ে থাকে তখন সেক্ষেত্রে 2 আঙ্গুল মানে পুরো 2 আঙ্গুলই নেবেন, তারপরে ডট ডট করে মুখে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে বাহিরে গেলে হবে না, অ্যাপ্লাই করে 15 মিনিট বা 20 মিনিট অপেক্ষা করবেন, তারপরে বাহিরে যাবেন। তাই বাহিরে যাওয়ার 15-20 মিনিট আগে আপনারা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে রাখবেন, তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। তার পাশাপাশি ছাতাটাও ব্যবহার করবেন, এতে আপনার ডাবল প্রোটেকশন হবে। এই জিনিসটা যদি আপনি 1 মাসও কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে 1 মাস পরেই আপনার স্কিন অনেক বেশি ফেয়ার হয়েছে এবং স্কিনের যা ক্ষতি হয়েছিল আগে, যেমন ব্রণের সমস্যা যদি থেকে থাকে বা কোনো দাগছোপ যদি থেকে থাকে, এগুলো অনেকখানি রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে ত্বক ফর্সা করার এবং ত্বক ভালো রাখার একটা অন্যতম প্রধান শর্ত। এর পাশাপাশি যেটা করতে হবে, একটা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে। বেসিক স্কিন কেয়ার রুটিনটা এরকম হবে, প্রথমে আপনি ফেস ওয়াশ ব্যবহার করবেন, তারপরে আপনি টোনার অথবা সিরাম ব্যবহার করবেন, তারপরে ময়শ্চারাইজার ব্যবহার করবেন। সেটা আপনি যেটাই ব্যবহার করেন না কেন আপনার স্কিনের টাইপ অনুযায়ী ব্যবহার করবেন। আপনার যদি অয়েলি স্কিন হয় অয়েলি স্কিন বেসড প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, ড্রাই স্কিন হলে ড্রাই স্কিন বেসড প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, কম্বিনেশান হলে কম্বিনেশান স্কিন বেসড প্রোডাক্ট, আর সেন্সিটিভ হলে সেন্সিটিভ স্কিন বেসড প্রোডাক্টটা আপনারা অবশ্যই চুজ করবেন। প্রোডাক্ট চুজ করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ভুল করি, আরেকজনের শুনে বা দেখে বা চমকপ্রদ কোনো বিজ্ঞাপন দেখে আমরা প্রোডাক্ট চুজ করি, যেটা 100% ভুল পদ্ধতি। আপনার স্কিন টাইপ অনুযায়ী যদি আপনি স্কিনকে প্রোডাক্ট দিয়ে থাকেন তাহলে সেই প্রোডাক্টটা স্কিনে কাজ করবে। আর যদি আপনি এলোমেলো প্রোডাক্ট দেন তাহলে কখনোই কাজ করবে না। যেমন আপনার জ্বর হয়েছে, আপনি যদি পেট খারাপের ওষুধ খান তাহলে জ্বর যেরকম সারবে না, ঠিক তেমনিভাবে স্কিনকেও স্কিনের টাইপ অনুযায়ী আপনাকে দিতে হবে অবশ্যই প্রোডাক্ট।
তো এক্ষেত্রে আপনারা যদি নিজেরা চুজ করতে সমস্যা অনুভব করেন তখন সেক্ষেত্রে ভালো একজন ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, ওনার সাথে পরামর্শ করলেও ভালো আইডিয়া পাবেন। আর এছাড়া বর্তমানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের গায়ে কিন্তু লেখাই থাকে যে কোনটা অয়েলি স্কিনের জন্য, কোনটা ড্রাই স্কিনের জন্য, কোনটা কম্বিনেশন, কোনটা সেন্সিটিভ স্কিনের জন্য, সেটা দেখেও আপনারা প্রোডাক্টটা চুজ করতে পারবেন। এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন আপনাকে মেনটেন করতে হবে। সেক্ষেত্রে কি করবেন, সকালবেলা ঘুম থেকে উঠবেন, কিছুক্ষণ হাঁটাচলা করবেন। ব্যায়ামটা আমাদের শরীরের জন্য ভালো, আমাদের ত্বকের জন্য ভালো। এর পাশাপাশি অবশ্যই আপনি রাত 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলবেন, আর কোনো ডিভাইসের ব্যবহার ছাড়াই 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। তাহলে একটা দীর্ঘ 8-9 ঘন্টার ঘুম হবে। স্কিনকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য রাতের ঘুমটা বা 8-9 ঘন্টার ঘুমটা সবথেকে ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। আর ডিভাইসের ব্যবহার যত কমাবেন ততই আপনার চোখের নিচে ডার্ক সার্কেল পড়াটা কমে যাবে, বা ডার্ক সার্কেল থাকলেও দেখবেন যে সেটা আস্তে আস্তে হালকা হতে থাকবে। যখন আমাদের চোখে প্রেশার পড়ে যে কোনোভাবেই তখন ডার্ক সার্কেলটা কিন্তু বেশি হয়ে থাকে, আর এটা ডিভাইসের কারণে অনেক বেশি হয়। ডিভাইসে ক্ষতিকর রেডিয়েশন থাকে যেটা আমাদের ব্রেনেরও ক্ষতি করে, তাই ডিভাইস সবসময় কম ব্যবহার করলেই ভালো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা নিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাস। ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করবেন, চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করবেন, চা কফি কম খাবেন, অ্যালকোহল তো ধরবেনও না, ছোবেনও না, এবং যা খাবার আপনি খান না কেন ঘরোয়া খাবার খাবেন, ঘরে তৈরি করা খাবার খাবেন, তাহলে আপনার স্কিন ভালো থাকবে। খাদ্য তালিকা অবশ্যই মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদামের মতো ড্রাই ফ্রুটসগুলো থাকবে। তার পাশাপাশি ভিটামিন সি জাতীয় খাবার প্রতিদিন গ্রহণ করার চেষ্টা করবেন। কিছু না হলেও প্রতিদিন অন্তত একটা করে লেবুর রস খাবেন। অল্প একটু পানির মধ্যে একটা লেবুকে পুরোটা চিপে, কিছুই দিবেন না, এমনিতেই লেবুটা খেয়ে নেবেন। এটা আপনার স্কিনকে ভালো রাখবে, আপনার শরীরকে ভালো রাখবে। বেশি বেশি করে পানি পান করবেন, শরীরের খারাপ টক্সিকগুলো দূর হয়ে যাবে। এই জিনিসগুলো মেনটেন যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ 1 মাস পরে আপনি নিজেই রেজাল্ট দেখবেন। আর বিভিন্ন ধরনের ব্র্যান্ড বা প্রসাধনী আমরা তো কিনেই থাকি, ব্র্যান্ডের প্রসাধনীগুলো তো আমরা ইউজ করি, তবে সেটার থেকেও সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে ন্যাচারাল যে কোনো কিছু ব্যবহার করা। প্রাকৃতিক যে কোনো কিছু যদি আপনি ব্যবহার করেন তাহলে সারা জীবন ব্যবহার করতে পারবেন, কোনো সাইড ইফেক্টস নেই। কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের যে প্রসাধনী আছে সেগুলোতে এক ধরনের কেমিক্যাল, আর কেমিক্যালের দীর্ঘমেয়াদী ব্যবহারে কিন্তু আমাদের ত্বকের ক্ষতি হয়। তাই প্রাকৃতিক জিনিসগুলোকে আপনারা অবশ্যই ইউজ করবেন, এবং প্রাকৃতিক জিনিসগুলো উপরেই রূপচর্চার ক্ষেত্রে আপনারা ডিপেন্ড করবেন। আর যে কোনো ব্র্যান্ডের যখন প্রসাধনী কিনবেন তখন দেখবেন সেখানে গ্লুটাথিন, হাইলুরোনিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড এই জিনিসগুলো আছে কি না। এই জিনিসগুলো যখন থাকবে তখনই বুঝবেন যে ওই প্রোডাক্টটা আপনার স্কিনে ক্ষতি করবে না, ভালো। আর এগুলো যদি না থাকে, নিম্নমানের অন্য কিছু যদি থাকে তাহলে সেগুলো একদম কিনবেন না। আর স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে শুনে জেনে বুঝে ব্যবহার করবেন। নিম্নমানের কোনো কিছু ব্যবহার করে ত্বকের ক্ষতি করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানান। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।